আম্মা আজকে কি রান্না? আম্মা তো ঘুমাই গেছে, এখন কি আম্মারে ডাক দিব? কিন্তু সেদিনকার মতো যদি আবার বকা দেয় ডাক দিলে, থাক ডাক দিব না। এদিকে রান্নারও দেরি হয়ে যাচ্ছে, টাইম তো অনেক হয়ে গেছে। যাই একটা কিছু রান্না করি ফ্রিজ থেকে বের করে, পরেরটা পরে দেখব। আজকে বড় মাছটাই রান্না করি, মা আবার কিছু বলে কিনা। যা বলে বলুক, আমি আমার মতো রান্না করি। বৌমা কি করতেছো তুমি? রান্না বান্না শেষ হয়ে গেছে? আম্মা রান্না বান্না তো হয়ে গেছে। কি রান্না করেছাও? ফ্রিজ থেকে বড় মাছটা বের করছিলাম, ওইটা ভুনা করছি আর ডাল রান্না করছি। তুমি ফ্রিজতে বড় মাছ বের করেছাও কার অনুমতিতে? আমার কাছে জিজ্ঞাসা করেছাও তুমি বড় মাছ বের করবা তা? আম্মা আপনি তো ঘুমাইছিলেন, তুমি আমারে ডাকতে পারোনি? গতদিন ঘুম থেকে ডাক দিছিলাম, আপনি অনেক বকা দিছিলেন, এই জন্য আমি আজকে আর ডাকি নাই। অপেক্ষা করতে অমনি বড় মাছটা বের করে রান্না করা হয়ে গেছে। তোমার চালাকি আমি জানি বৌমা। কিসের চালাকি আম্মা? আমি এবার কিসের চালাকি করলাম? বড় মাছটা রাখলাম আমি আমার মেয়ের জন্য, কয়দিন পরেও আসবে না, আর অমনি তোমার রান্না করা হয়ে গেছে। আম্মা আমি তো জানি না যে আপনি মাছ আপাদের জন্য রাখছেন। বাপের বাড়িতে এত বড় মাছ দেখুনি, বড় মাছ দেখে জিভ এতখানিক লম্বা হয়ে গেছে। কি অদ্ভুত ব্যাপার না? উনি নিজেও কিন্তু পরের বাড়ির মেয়ে, এই বাড়িতে বউ হয়ে আসছেন, অথচ উনি সবকিছুতে অধিকার খাটালেও এই বাড়িতে এত বছর হয়ে গেছে আমার একটা জিনিসের উপরেও অধিকার নেই। আমার ইচ্ছার এই বাড়িতে কোনো দামই নেই। আম্মা মাছ নেন। থাক বৌমা, মাছ দিতে হবে না, ডাল দিয়ে আমি খাচ্ছি। বড় মাছটা রাখলাম, মেয়ে আসলে মেয়েটা রান্না করবে, তারপর খাবো। ওর হাতের রান্নাটা খুব ভালো, আজ পর্যন্ত ওর মতন রান্না তো শিখতে পারলে না। রান্নার যে সিঁড়ি দাঁড়ায় রয়েছে কেন? খোকার সাথে কথা হয়েছে? জি আম্মা কথা বলছি। খোকা বাড়ি আসবে কখন? একেবারে রাত্রেবেলা বাড়ি আসবে। তা তুমি খেয়ে নাও তালি। জি আম্মা খাচ্ছি। মা বলে বিয়ের পরে মেয়েদের শ্বশুর বাড়ি নাকি নিজের বাড়ি, অথচ এই বাড়িতে সবকিছুই আছে, এসি, খাট, ফার্নিচার, কিন্তু কোনো কিছুর পরে আমার কোনো অধিকার নেই। মা বলেছিল তোকে অনেক ভালো জায়গায় বিয়ে দিচ্ছি মা, ভালো ঘর, ভালো বর। ভালো ঘর তো পেয়েছি, কিন্তু এই ঘরের কোনো জিনিসের উপর আমার কোনো অধিকার নেই মা। আর ভালো বর, সে তো সবসময় মায়ের কথাই চলে, আমার কথার তো কোনো দামই নেই। হ্যালো। হ্যালো আপা, মা না অসুস্থ অনেক, বাবাও বাসায় নাই। মা অসুস্থ? হ্যাঁ আপা, মা বৃষ্টির মধ্যে উঠানে পড়ে গেছিল, অনেক আঘাত লাগছে, আর এখন অনেক জ্বর আসছে। বলিস কি? আপা আমার না কালকে পরীক্ষা, তুই এখন আয় না আপা। বাবা কোথায়? বাবা তো দোকানের মাল আনতে গেছে ঢাকায়, আমি একা একা কি করব বুঝতেছি না। তুই আয় না আপা, আমার পরীক্ষা কালকে। এখন? এখন না আসলে আমার কালকে পরীক্ষা, আমি তো পড়তে পারতেছি না রে আপা, এখন আয় না। তুই না আসলে আমি পড়তে পারবো না আপা, প্লিজ। এখন আমি কি করে যাব? তোর দুলা ভাই বাসায় নেই, তারপরে দুলা ভাইরে একটু ফোন দে না আপা, ফোন দিয়ে ম্যানেজ কর প্লিজ আপা, আয় না। তুই দুলা ভাইরে এক্ষুনি ফোন দে। তোর দুলা ভাইরে বললে কি হবে? আমার শাশুড়িকে বলতে হবে। তো বল, মামিমাকে একটু বল, বলে ম্যানেজ করে আয় না আপা। আচ্ছা রাখ, দেখি আমি বলে দেখি। দেখি না, তুই ম্যানেজ করে চলে আয়, তুই না আসলে আমার পড়াও হবে না, পরীক্ষা দেওয়াও হবে না। ঠিক আছে। আম্মা। কিছু বলবা? আম্মা আমার মা না অনেক অসুস্থ। তোমার মা অসুস্থ থাকি, এখন আমি তোমার মার জন্য ডাক্তার পাঠাবো না নিজে যেই সুস্থ করব? আম্মা আমি একটু মায়ের বাড়ি যাব এখন। তুমি যাবা মানে? খুকারে বলিসাও তুমি? আপনার ছেলেকে ফোন দিছিলাম, বলল মায়ের কাছ থেকে শোনো, মা যদি যাইতে দেয় তাহলে আমার কাছে আর শোনা লাগবে না, তুমি যাও। শোনো বৌমা, বৃষ্টিতে খুব খারাপ অবস্থা তোমার বাপের বাড়ি, তোমার মা পড়ি যে এই অবস্থা, আর তুমি এই ছেলে নিয়ে এখন যদি বাপের বাড়ি যাও, ছেলের কিছু হলে তখন কি হবে? আম্মা আমার ছোট বোনের পরীক্ষা সকালবেলা। না না না, আজকে না, কালকে যায় নে। আম্মা আমার বোনের পরীক্ষা সকালবেলা। হ্যাঁ তোমার বোনের পরীক্ষা তো কালকে, তো পরীক্ষা, পরীক্ষা তো আর আজকে না। আমি না গেলে ছোট বোন এখন পড়তেও পারবে না, পরীক্ষাও দিতে পারবে না। এ শোনো বৌমা, আমি বলে দিছি গেলি কালকে যাবো, আজকে কোনো যাওয়া হবে না। আম্মা যাই না আমি। আমি একবার যা বলিছি তাই, তুমি আজকে যাবা না, গেলি কালকে। এই তুমি আর তোমার বোন কি শুরু করছো? হ্যাঁ, ওদিক থেকে তোমার বোন ফোন দিচ্ছে, এদিক থেকে তুমি বললাম না মা যা বলবে তাই হবে। বলছি আমি এখন যাচ্ছি।
ও, মা তোমাকে অনুমতি দিয়ে দিছে? মা যদি অনুমতি দিয়ে দেয় তাহলে যাও, আবার আমার কাছে ফোন দিছো কেন? মা বলছে কালকে যেতে। হ্যাঁ, তাইলে মা যদি কালকে যাইতে বলে কালকে যাও, আজকে এরম করতেছো কেন? শোনো আমার, এই, তুমি আমার কথা শোনো, মা যেটা বলছে সেইটাই হবে। আচ্ছা তুমি কেন বুঝতেছো না? ছোটর পরীক্ষা কালকে। হ্যাঁ, তো কালকে পরীক্ষা, কালকে যাবা তুমি, তুমি গেলেও পরীক্ষা দিতে যাবে, সমস্যা কোথায়? বাবা বাসায় থাকলে তো আমার যাওয়া লাগতো না। এই, তুমি এরকম জিদ করতেছো কেন বলো তো? মা তো একবার বলেই দিয়েছে কালকে যাবা, মা যেটা বলবে সেইটা হবে, আমি বলছি না তোমারে? আমার মা না অনেক অসুস্থ, তার পা ভেঙে গেছে। হ্যাঁ, তা তোমার মা অসুস্থ বলেই তো তোমাকে যাইতে বলছে মা। কালকে যাও, মা যেটা বলছে সেইটা হবে, বুঝছো? আমার মায়ের কথার এদিক ওদিক হবে না। তাই তো, আমার মা অসুস্থ হলে তোমার কি, আমার বাবা অসুস্থ হলে তোমার কি? তোমার তো সবকিছুতেই তোমার মা। হ্যাঁ, আমার মা আমার কাছে সবকিছু। তুমি জানো না আমার মা আমার জন্য যা করেছে তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো তোমার না। মায়ের ঋণ শোধ করতে বলছে কে? আমি কি কখনো তোমার মায়ের সাথে তর্ক করছি, না তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করছি? আজকে সারাদিন তোমার মা আমার সাথে খারাপ ব্যবহার করছে, রান্না নিয়ে, এটা নিয়ে, ওটা নিয়ে, মানুষের সামনে অপমান করা। এই, তোমাকে আমি বলছি না আমার মাকে নিয়ে আর একটাও বাজে কথা বলবে না। তোমার যদি বাপের বাড়ি যেতে ইচ্ছা করে একেবারে চলে যাও, একেবারে চলে যাও। এই সামান্য বিষয় নিয়ে তুমি আমাকে এত বড় কথা বললে? শোনো, তোমার কাছে এটা সামান্য বিষয় হতে পারে, কিন্তু আমার কাছে সামান্য বিষয় না। শোনো, আমার বাবা মারা যাওয়ার পর থেকেই মায়ে আমাকে মানুষ করছে, আমার মা আমার জন্য যা করছে সেই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তোমার মায়ের কি হলো ওটা আমার দেখার ঠিক আছে। বিষয় না। আর হ্যাঁ, মনে রেখো, আমি কিন্তু তোমাকে আসার জন্য হাতে পায়ে ধরবো না। তুমি বললেও আমি আর আসবো না। ঠিক আছে, যাও, আর আসার কথা বলো না। ঠিক আছে।